আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব যে বাংলাদেশে আমরা যারা সিএসসি বা আইটি রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি তাদের গভর্নমেন্ট সেক্টরে কি কি জব আছে। তো গভর্নমেন্টে কিন্তু মোটামুটি অনেক ধরনের জব আছে যেগুলো সম্পর্কে আমরা ক্লিয়ারলি জানি না। আমরা মোটামুটি সবাই জানি যে কিছু কিছু সম্পর্কে, বাট এটার ক্লিয়ার নলেজ না থাকার কারণে অনেকে বলে যে কোনো জব নাই। বাট সিএসসি বা আইটিতে আমরা যারা পড়াশোনা করছি তাদের কিন্তু বেশ একটা ভালো অপরচুনিটি আছে এইসব ক্ষেত্রে। তো চলুন দেখা যাক। প্রথমেই আসে যেটা, সেটা হচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয় যেসব আছে সরকারের। তো আমাদের মোটামুটি কিন্তু 25টা মেবি মন্ত্রণালয় আছে। তো ওগুলোতে কিন্তু মোটামুটি ভালো একটা আপনার ভ্যাকেন্সি থাকে প্রত্যেক বছর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে। তো এইটার হচ্ছে আপনার গ্রেড হচ্ছে 9th গ্রেড এবং বেসিক স্যালারি হচ্ছে যে আপনার 22,000 থেকে 56,000 টাকা। তো আমি ওগুলাও দেখাবো, জব সার্কুলারে আমি সব কিছু দেখাবো। তো মন্ত্রণালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে এই জবটি অত্যন্ত একটা চমকপ্রদ একটা জব। পরবর্তীতে যদি আসি তাহলে জব সেক্টর বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক রিলেটেড যেগুলো, মানে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যেগুলো ব্যাংকগুলো আছে, যেমন হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এই কম্বাইন্ড ব্যাংক রিলেটেড হচ্ছে আপনার 6 ধরনের এখানে পোস্ট প্রত্যেক বছরে আর কি ফাঁকা হয়। তো এখানে 6টার মধ্যে সিনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, অফিসার এবং হচ্ছে ডেটা এন্ট্রি বা কন্ট্রোল সুপারভাইজার। তো এই 6টির মধ্যে আপনার হচ্ছে 4টা হলো 9 গ্রেডের এবং 2টা হচ্ছে 10ম গ্রেডের। তো এগুলা সর্বশেষ আপডেট যেটা আসছে সেটা হচ্ছে যে 15ই জানুয়ারি 2024। এইটার যেটা যদি আমি একটু দেখাই, এটা আপনার হচ্ছে গিয়ে এই যে এটা। তো এখানে আপনার হচ্ছে বলা আছে যে 6টার মধ্যে এই 6টা হচ্ছে যে সিনিয়র অফিসারে 9th গ্রেডে হচ্ছে 135টা ভ্যাকেন্সিস আছে। এবং এগুলোতে মোটামুটি দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো মানের একটা এখানে নিয়োগ হয়েছে, অনেক বড় ধরনের একটা নিয়োগ হয়েছে। 2022 সালে যদি আমরা দেখি, 2024 সালের এই লাস্ট নিয়োগটা যদি আমি দেখি, তাহলে হচ্ছে সিনিয়র অফিসার আইটিতে যে ইয়েটা আছে সেটা হচ্ছে বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,000 পর্যন্ত এবং পদ সংখ্যা টোটাল ফাঁকা হয়েছে 135টি। সোনালী ব্যাংক 90টি, জনতা ব্যাংকে হচ্ছে 42টি এবং হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে হচ্ছে 3টি। তো এগুলার যেই সবগুলারই একটা শিক্ষাগত যোগ্যতা আছে, এই শিক্ষাগত যোগ্যতার যেই লিমিটেশনটা সেটা হচ্ছে যে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এগুলো, অথবা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যেটা আইসিটি বলা হয়, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এগুলো থেকে আপনার একটা 4 বছর মেয়াদি যেগুলো স্নাতক কোর্স আছে সেগুলোর একটা ডিগ্রি থাকতে হবে। এবং আপনার হচ্ছে আরেকটা যেটা দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে আপনার এসএসসি পর থেকে এসএসসি, এইচএসসি এবং হচ্ছে আপনার বিএসসি, এই তিনটার মধ্যে দুইটিতে হচ্ছে প্রথম বিভাগ থাকতে হবে। এসএসসি এইচএসসির ক্ষেত্রে প্রথম বিভাগ হচ্ছে যে আপনার এটা 3 পয়েন্টের উপরে থাকতে হবে এবং যদি কারণ আমাদের ওগুলো জিপিএ 5-এর মধ্যে কাউন্ট করা হয়। তো 5-এর মধ্যে 3 পয়েন্টের উপরে থাকলে হচ্ছে এটা প্রথম গ্রেড ধরে নেওয়া হয় এবং হচ্ছে আপনার সিজি 4, এটা বিএসসির ক্ষেত্রে সিজি 4 যদি থাকে তাহলে হচ্ছে আপনার সিজি 3-এর উপরে থাকলে সেটা হচ্ছে আপনার প্রথম গ্রেড হিসেবে কাউন্ট হবে। তো যে কোনো দুইটিতে ধরুন আপনার যদি এসএসসি বা এইচএসসির মধ্যে যে কোনো একটিতে যদি আপনার হচ্ছে প্রথম গ্রেড থাকে আর একটিতে যদি সেকেন্ড গ্রেড থাকে, তাহলে আপনাকে অবশ্যই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে সার্টিফিকেটটা সেখানে অবশ্যই আপনাকে প্রথম গ্রেড নিয়ে পাস করতে হবে। এছাড়া আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন না। আর আরেকটা কন্ডিশন যেটা আছে সেটা হচ্ছে যে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় হচ্ছে তৃতীয় বিভাগ পাওয়া যাবে না, মানে আপনার থার্ড ক্লাস যে ইয়েটা সেটা হলে তারা হচ্ছে আপনার নিবে না আর কি, এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো সবগুলো ক্ষেত্রে, মানে সব যতগুলো এখানে হচ্ছে আপনার যেই নিয়োগটা হয়েছে এখানে সবগুলোর ক্ষেত্রেই একই কন্ডিশন দেওয়া আছে এবং 4টা হলো যে 9 গ্রেডের এবং হচ্ছে 2টা হচ্ছে 10ম গ্রেডের। তো গ্রেড অনুযায়ী আমরা জানি যে বিভিন্ন সরকারি জবগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে গ্রেড অনুযায়ী আর কি আপনার বেতন ভাতা এগুলো দেওয়া হয়ে থাকে।
তো এক্ষেত্রে 10ম গ্রেডের যদি আমরা একটু ইয়েটা দেখি যে অফিসার আইটি এবং হচ্ছে ডাটা এন্ট্রি বা ডাটা কন্ট্রোল যে সুপারভাইজার, এদের বেতনটা হচ্ছে 10ম গ্রেডের এটার হচ্ছে 16,000 থেকে 38,000 টাকা, এবং ডাটা এন্ট্রি এবং কন্ট্রোল সুপারভাইজারের হচ্ছে 16,000 থেকে 38,000 টাকা। এটা হচ্ছে 10ম গ্রেডের হচ্ছে আপনার বেতন স্কেল। তো যদি আমরা একটু দেখি, তো ব্যাংক জবের ক্ষেত্রেই হচ্ছে বাংলাদেশের সিএসসি রিলেটেড যে ব্যাংক জব আছে, এই জবে কিন্তু আপনার সবচেয়ে বেশি একটা আপনার ভ্যাকেন্সিস আসে প্রত্যেক বছর, এবং মোটামুটি ভালো মানের তারা একটা বড়সড় একটা নিয়োগ দিয়ে থাকে। এবং হচ্ছে আপনার যে আইসিটি মন্ত্রণালয়ের যেই জবটা, যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে, সেটা হচ্ছে করতে হবে আপনাকে, অ্যাপ্লাই করতে হবে বিসিসি থেকে। বিসিসি হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এটাতে হচ্ছে আপনাকে প্রথমে মেম্বারশিপ নিতে হবে। এই মেম্বারশিপ নেওয়ার প্রসেসটা হচ্ছে গিয়ে আপনার মানে এখানে অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে আপনার বিএসসি করার পরে যারা আমরা কম্পিউটার সিএসসি এবং আইটি থেকে, যারা আইটি রিলেটেড বিভিন্ন সাবজেক্ট থেকে যারা পড়েছি, তারা এখানে আমরা মেম্বারশিপ নিতে পারবো। তো এই হচ্ছে যে মোটামুটি একটা এটার হচ্ছে আমাদের সিএসসি বা আইটি রিলেটেড যারা ইয়ে নিয়ে পড়াশোনা করছি, তাদের একটা মোটামুটি একটা অপরচুনিটি, এবং এটা মোটামুটি ভালো একটা জব সেক্টর। তো আরও কিছু কিছু জব সেক্টর আছে, সেগুলো হচ্ছে যে বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, যেমন নেসকো, ডেসকো, ডিপিডিসি, বিআরইবি এবং টেলিটকে, এগুলোতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে তারা নিয়োগ করে থাকে। এবং পাবলিক যে ইউনিভার্সিটিগুলো আছে, সেগুলোতেও হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার লাগে, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, এগুলোতে নিয়োগ হয়ে থাকে প্রত্যেক বছর। এবং বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এ আপনার আইসিটি ক্যাডার হিসেবে এই দুটো সেক্টর থেকে আর কি মানে কোঠা আছে বিসিএস এর ক্ষেত্রে। এটা আইসিটি ক্যাডার এই সেক্টর থেকে নিয়ে থাকে। আর এটার এক্সাম প্যাটার্নটা হচ্ছে যে আপনার প্রথমে এমসিকিউ বা প্রিলিমিনারি, দেন হচ্ছে রিটেন, দেন প্র্যাকটিক্যাল হবে, এবং দেন ভাইবা। তারপরে হচ্ছে যদি এই 4টা ধাপ মোটামুটি অতিক্রম করা যায়, তাহলে মোটামুটি আশা করা যায় যে হয়ে যায়। এবং এগুলার যেই আপনার সিলেবাসটা থাকে, সেটা হচ্ছে যে সিএসসি ডিপার্টমেন্টাল যে সাবজেক্টগুলো থাকে সেগুলো থেকে, এবং ম্যাথ, বাংলা, ইংলিশ এবং জিকে থেকে। মোটামুটি বেশি একটা, খুব একটা বেশি মার্ক থাকে না, বাট এই সিএসসি ডিপার্টমেন্টাল যে সাবজেক্টটা, এটা থেকেই দেখা যাবে যে যদি 200 মার্কের মধ্যে পরীক্ষা হয় রিটেন, তাহলে 175ই থাকে হচ্ছে আপনার 150ই থাকবে হচ্ছে আপনার এই যে ইয়ে থেকে, ডিপার্টমেন্টাল থেকে। ওকে। আর 100 মার্কের যে এমসিকিউটা হয়, সেখানে হচ্ছে 75, মানে 75% মানে 75টা এমসিকিউ থাকে হচ্ছে আপনার ডিপার্টমেন্টাল থেকে। আর ওখানে হচ্ছে আপনার 15টা থাকবে ম্যাথ থেকে অথবা যে কোনো ইয়ে থেকে, এবং জিকে থাকবে হচ্ছে 10টা এরকম, অথবা ইংলিশ 10টা, এরকম মানে দিয়ে দেয় আর কি মোটামুটি। তো এই হচ্ছে মোটামুটি যে একটা ইনফরমেশন আমার যতটুকু জানা ছিল আপনাদের সাথে শেয়ার করলাম। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।